যদি লাইফে নিজের পরিচয়টা চেঞ্জ করতে চাও তাহলে এই ভিডিও তোমার জন্য। একটাই, এখানে কোনো ইফ নাই, এখানে কোনো বাট নাই, এখানে কোনো কিন্তু নাই। আমি যা বলছি তোমাকে এটা লাইন বাই লাইন ফলো করতে হবে, তাইলে কমপ্লিট হবে। একটু খেয়াল করে দেখো তো তোমার এসএসসি রেজাল্ট কি খুব ভালো ছিল? যদি ভালো ছিল তাহলে তুমি চিন্তা করো, যেই বাপ মা তোমাকে এসএসসি তে এত ভালো করতে দেখছে, সেই স্টুডেন্ট এখন এইচএসসি তে আসে পাস মার্ক তোলা চিন্তা করতেছে। তোমার কি মনে হয় না এই পরিচয়টা একটু চেঞ্জ করা উচিত? আবার তোমার কি ওই চেহারাগুলো খেয়াল আছে যাদের এসএসসি তে রেজাল্ট খারাপ হয়েছিল, যাদের এসএসসি তে কোনো কারণে গোল্ডেন আসে নাই? তোমার আশপাশের ওই মানুষ এবং ওই চেহারাগুলোর কথা খেয়াল আছে কিনা? যারা কথা শোনাইছিল, যারা উঠতে বসতে খোটা দিছিল, যাদের কারণে 4 পয়েন্ট পাওয়াটা আমার কাছে মনে হয়েছে একটা পাপ, একটা অভিশাপ। ওই চেহারাগুলো খেয়াল আছে? ওই গল্পটা খেয়াল আছে? তুমি কি চাও যে এসএসসির এই গল্পটা এইচএসসি তে রিপিট হোক এবং তার পরবর্তীতে অ্যাডমিশনে যে আরেক ধাপ ধরা খাও? তুমি কি চাও তোমার যে স্টোরিটা ছিল এক্স্যাক্ট সেম স্টোরি অথবা তার চেয়ে ওয়ার্স কিছু এইচএসসি তে লেখাও? আমার মনে হয় না। এখন তোমার হাতে একটা সুযোগ আছে এইচএসসির একটা স্টোরি লেখার। তোমার স্কুলের যত রোল ছিল না কেন, তোমার কলেজে যত খারাপ রেজাল্ট ছিল না কেন, কলেজে যদি টেস্টে ফেল করেও থাকো, কলেজের প্রত্যেকটা পরীক্ষা যদি ফেল করার পরে তোমার বাবা মাকে ডাকে নিয়ে যায়, তাদেরকে ইনসাল্ট করে যদি তোমাকে পরীক্ষা দেওয়ার পারমিশন নিতে হয়েছে, এই পুরা স্টোরি চেঞ্জ করার একটা সুযোগ আছে। দ্যাট ইজ এইচএসসি। সো চুজ ইয়োর স্টোরি, রাইট ইয়োর ওন স্টোরি। তুমি স্টোরিটা কোন দিকে নিবা, ইটস আপ টু ইউ। তোমাদের কাছে এখন ঘুম ইম্পর্টেন্ট না। 1 মাস কম ঘুমাইলে মরে যাবা না, হ্যাঁ একটু খারাপ লাগবে, বাট মরবা না। 15 ঘন্টা পড়া মিনিমাম, অর্থাৎ মিনিমাম আমি 450 ঘন্টা পড়বো, এটা মিনিমাম। এরপর আমি খুব সিম্পল একটা রেজিমেন্ট শিখাই দিই যে ভাইয়া পড়তে ইচ্ছা করতেছে না, হ্যাঁ ভাইয়া এনার্জি পাচ্ছি না, ভাইয়া ঘুম ঘুম লাগতেছে, ভাইয়া আজকে 10 ঘন্টা পড়ছি, কালকে আর পড়তে পারতেছি না। এটা খুব সিম্পল একটা সলিউশন লিখে দিই, যখন পড়তে ইচ্ছা করবে না, ঘুম ঘুম লাগবে, হ্যাঁ মুখে পানি প্লাস চা/কফি প্লাস থাপ্পড়। ঠিক আছে? ধরো তোমার একান্ত খুব পড়তে ইচ্ছা হচ্ছে না, আমি যে আইডিয়াটা বলবো এটা শুনে খুব স্টুপিড লাগতে পারে, মনে হতে পারে স্যাডিস্ট মনে হতে পারে, হ্যাঁ কিন্তু দিস অ্যাকচুয়ালি ওয়ার্কস, আই হ্যাভ ডান ইট মাইসেলফ। আমাকে তুমি পাগল বলতে পারো, বাট আমি তো বোর্ড ফার্স্ট, তুমি তো না। সো আমার জন্য ওয়ার্ক করছেন বলতে পারি। খুব ঘুম লাগতেছে, পড়তে ইচ্ছা করছে না, মুখের মধ্যে যায় 4-5 বার পানি দাও, তারপরে ভিজা গালে আয়নার দিকে নিজের দিকে তাকায়, ডান হাত দিয়ে, হ্যাঁ যেটা যার হাত যে এত শক্ত বেশি, পাট করে একটা থাপড় দিবে একদম, মানে যাতে লাল টকটকা হয়ে যায়। তারপর দেখবে একদম খুব সুন্দর মতো সেন্স চলে আসছে। কেন থাপড়াইতে বলতেছি বলো দেখি? কারণ তুমি সেই পাবলিক যে আজীবন গল্প দিত, আমি জীবনে এই করে দেখাবো, ওই করে দেখাবো। এখন এইচএসসি পরীক্ষা 30 দিন আগে তোমার লিটারালি পড়ার জন্য মোটিভেশন লাগে, পড়ার জন্য নিজের থাপড়াইতে লাগে। ওই থাপড়টা দেওয়ার পরে লজ্জা লাগবে যে চি ম্যান, সে মনিউ, রহিম, করিম, সেলিম, জরিনা, আজকেও পড়তে যাচ্ছিস না, আর কবে পড়বি তুই, আর কবে? মানে এইচএসসি চলে আসছে ম্যান, 30 দিন পরে এইচএসসি, আর কবে? আর কি খাবা? এনার্জির জন্য চা আর কফি, শেষ। কাজটা করে দেখো, দেখবে কামে লাগছে। কোনো সোশ্যাল মিডিয়া দরকার নেই, হোয়াটসঅ্যাপ চালাবি, হোয়াটসঅ্যাপে আরো ভালো সিগন্যাল চালাবো। সে দিন দুনিয়ায় কি হচ্ছে দেখার দরকার নেই। এখন সামনে কি এইচএসসি, নো সোশ্যাল মিডিয়া, নো ইউটিউব, নো নাথিং। প্রতি বছর এইচএসসি পরীক্ষা যখন হয়ে যায়, আমরা সাথে সাথেই অ্যাডমিশনে ঢুকে যাই। এইচএসসি রেজাল্ট অনেক সময় ভুলেও যাই। এইচএসসি রেজাল্টটা যেই কোচিংয়েই পরীক্ষা দিতে যাই না কেন, প্রথম, দ্বিতীয় বা তৃতীয় উইকলির টাইমে রেজাল্টটা দিয়ে দেয়। এবং এই রেজাল্ট দেওয়ার পরে 2 ধরনের স্টুডেন্ট বের হয়। একদল এই রেজাল্টটাতে কোপ দিয়ে অ্যাডমিশন জার্নিটাকে আরো 1 ধাপ আগায় নিয়ে যায়, চান্স পাওয়ার পসিবিলিটি কয়েক গুণ বাড়ায় ফেলে। আরেক দল পুরো টাইম জুড়ে অ্যাডমিশন এফোর্ট দেওয়ার পরে 4.67, গন বুয়েট, গন মেডিকেল, গন ঢাবি। তুমি কোন দলে যাও? তুমি কোন স্টোরিটা লিখতে চাও? এই 30 দিন সর্বশেষ দৌড়। এরকম করা কথা শোনার পরেও যদি তোমার মনের মধ্যে কোনো আগুন না জ্বলে, বিশ্বাস করো আল্লাহ বলে তোমার কেউ বাঁচাতে পারবে না।